আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে তাকরা ভালো আছেন? আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। আজকে আপনার সাথে আবারও একটা শপিং ব্লগ শেয়ার করাম, আর একটা এখন আপনারা লইয়া যাইরাম গিয়ে বার্মিংহাম। তো বার্মিংহাম গিয়া শপিং করাম আজকে আমরা কন্যার মার শপিং। তো আমরা কন্যার মোটামুটি কিছু শপিং শেষ হয়েছে, মেহেন্দির শপিং রইয়া গেছে, আর এখন আমরা শপিংও করো হয়ে গেছে। আজকে আমরা যাইরাম কন্যার মাল লাগি শপিং, কন্যার বইনাইতর শপিং শেষ, আর আমরা আরও কিছু আগুড়া বাগুড়া শপিং রইয়া গেছে। তো আমরা বার্মিংহাম এখন স্টাফোর্ড রোড আপনার সাথে শেয়ার করমু, আর আলমরক রোড। সো আলমরক রোড এখন আইসি। এত সুন্দর একটা দিন আছিল একদিন আগের এই ব্লগটা, এত গরম আছিল আল্লাহ, একদিনে আমরা লাগছে যখন আজকেও ফার্স্ট টাইম আমরা গরমের মাঝে আইছি, গরম কোনো দেশও আইছি, এত এনজয় করছি, এত চিল করছি, এত ভালো লাগছে। আলমরক রোড যেদিন আমরা গেলাম এত সুন্দর দিনটা, খুব এনজয় করছি, আর একটু ক্লিপ আপনার সাথে তুলতাম চেষ্টা করছি। তো অনেক ভাই বোনেতে আমারে কমেন্ট করেন আলমরক রোড কুনানো পড়ছে, তো একটা হচ্ছে বার্মিংহাম, আপনারা সার্চ মারুন যেন বার্মিংহাম আলমরক রোড, অবশ্যই আপনারা সার্চ মারলেই আপনারা ফাইলিবা। আর এই তো কোনো এই সফর যে কিতা আছে নাম আছে ওটা সার্চ করলে আলমরক রোড ফাইলিবা। সো আজকে আইসি দেখো কন্যার মাল লাগি শপিং করাম। তো এটা কিন্তু বেশিরভাগ ব্রাইডাল শপ অকল থাকে আলমরক রোড, বেশি দামি দামি সব ডিজাইনার শপ, তারা কিন্তু শপর বাড়া ভিডিও করতে দেয়, ভিতর ভিডিও করতে দেয় না। সো ওটার লাগে আমি আর আপনারা ডিটেলসে কোনো ভিডিও দেখাইতাম পারাম না এই ব্লগে। তো এই তো দেখো একটাত গিয়ে হামাইছি, আর এখন একটা স্টল ফাইলিছি, আশা করি আপনারা কাছে এই ব্লগটা ভালো লাগবো, দেখতে থাকুকা। ও 1 piece है भैया, 3 piece। टू piece 3 piece সালোয়ার কামিজ। এখন আর একটা থামাইলাম, আর একটা দেখলাম কালারটা, এটা হইছে শাইনি করে কিছু গোল্ড, কিছু বেজ, এন্ড লাইটও লাগে গ্রে। অনেক ডিজাইনও খালি সকল সফাইন, তো ও যে মিডিল গোল্ড কালারের রকটার লাখানি, আর যদি ডিফারেন্ট ডিজাইন দেয় এনতে বানাইতে হইবা। এনে এই সফর ভিতরে গিয়া আর আমি তুলতে পারতাম না, লাভ করতো না তারা। ভাই খানির সব দেখলেই খাইলি তা আল্লাহ, এক খানির লাগে জো দিসলা গেরানে গেরান ফাইলেও কইন সব গিয়া খাইলিতাম। কন্যার মার শপিং করাতাইছি, কন্যার মার তো অনেক কালারে কুলারে গিয়া মিলেরও না, আর কন্যার পাপড় লাগি আরও কিছু রইয়া গেছে, আমরা লাগি কিছু শপিং কিছু রইয়া গেছে। তো ওগুলা এখন দেখাতাইছি। সফর ভিতরে তো এটা আসলে ব্রাইডর সবাই, তো এটা তারা তুলবার লাউড না করি আপনারা দেখাই না। তখন একটা সব গিয়া ভিতরে হামাইমু, আমরা আইসি আলমরক রোড বার্মিংহাম, তখন গিয়া ভিতরে হামাই। জারা খানও গিয়া হামাইরাম, তারা কাবার করে তারা সনকে তুলতাই না, আমি বারা তাকে খালি একটু তুলিয়া দেখাইরাম। ভিতরে গিয়ে হামাই আলমরক রোডেও একটা পাইছি বাজার এটা তো ইয়ে সব তাপাই বাই মেহেন্দির বিয়ার পুরানো হামাইলা। ছোট ছোট টুব পাঞ্জাবি, একটা মার্কেটের ভিতরে হামাইছি।
আজকে সোনার রেট এখনো জানছি না, সফর হামাইছে না। ইনশাআল্লাহ জুন ভিতরে হামাই আপনার সাথে শেয়ার করবো। এটা আলমরক রোড ফোর্সে বাক্কা সুন্দর সুন্দর আছে। তো এখানেও জানছিলাম না এই সফর, আর একটা সফর গিয়ে হামাইছি কালকের। তারার সোনার রেট আছিল 22, এক বড়ির দাম আছিল 1137 পাউন্ড। সো এক বড়ির বাক্কা দাম কমই গেছে। লাস্ট 2 মাস 1 মাস আগর যে একটা প্রাইস আছিল 1200-1300 গেছিল গি, এর চেয়ে একটু কমছে। তো মোটামুটি সোনার দামটা একটু আজ এক সপ্তাহ ধরে ওলানো আছে। তো সোনার দামর লাগি আমার বই নাইনতে আমারে কমেন্ট করছেন। তো আশা করি আপনারা আবারও কইলাম পুরা ভিডিওটা স্কিপ করবা না। তো এখন আইছি আমরা বার্মিংহাম স্টাফোর্ড রোড, আলমরক রোড শেষ। এখানেও কিন্তু আমার আফুল লাগি পাইছি না, ইভেন আমার দুলাবাইর লাগিও পাইছি না। পরে আমরা আইছি স্টাফোর্ড রোড আইয়া আলহামদুলিল্লাহ আমরা যে সফো হামাইছি ওই সফো আমরা মোটামুটি আমরা বালা লাগছে। এগুলো আইয়া পাইলে বা স্টাফোর্ড রোড এই দেখো আরো। সো এখন তো আস্তে আস্তে সামার আইয়র, আস্তে আস্তে তারা সপর সামনও তারা চেঞ্জ করিলে কাপড় চোপড়ও কিছু চেঞ্জ। दूल्हे का राजा मौलाना है। निकाह करने के लिए आ गए, निकाह बढ़ाने के लिए मौलाना। তো আমার দুলাভাইয়ের কিছু শেরওয়ানিও তো আমরা ফিন্দাইয়া দেখলাম যে ঠিক আছে নি, কোনটা লইতাম কোনটা না কোনটা যাইব। আসলে দামান্দর আর কন্যার যখন বিয়া শাদি লাগে তখন দুইও সাইডর ফ্যামিলির বাক্কা একটু স্ট্রাগল করা হয়ে যায় কাপড় চোপড় লইয়া। তো কন্যার মার আর কন্যার বাফর কাপড় লইয়া আমরা বাক্কা স্ট্রাগল করে লাইছি। তো মারটাও হয়ে গেছে, আমার আফুরটাও হয়ে গেছে, আমার দুলাভাইটা এখনও হয়েছে না। তো আমরা আজকে আর লো হয়েছে না যাইরাম কি গড় গিয়া আর কিছু কুকিং আপনার সাথে শেয়ার করবো বড়দিনের খাওয়ার লাগি। আজকে আপনার সাথে আর একটা রেসিপি শেয়ার করবো। আর একটা দেখো কাছেন কেউ চিন্তা পারানি, এই যে অফকোর্স আপনারা চিন্তা পারবা, একটু হইছে কচুর মুড়া। তো এই মুড়া দিয়া আজকে লতার মতন একটা কারি করবো শুটকি দি আর এইসা দিয়া। তখন একটা তারে আমি চুলাইয়া লইরাম, চুলাইয়া আর আলুর মতন ভালো করে ফলি লাইমো, ফলিয়া তারপরে দেখাইলাম নেক্সট স্টেপ। আশা করি আজকে রেসিপি ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই ফলো করবা আমার পেজ আর আমার ইউটিউব চ্যানেলটা গিয়া গুইরা আইবা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। সো রেসিপিটা শুরু করার আগে একটার প্রসেসিং কিলান আমরা এই করে স্টেপ বাই স্টেপ আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পালা উইবনি করবো দেখি, মাশাআল্লাহ সুন্দর আছে। আলুর নিরামিষ জেলা নাফা ফলন ফলান ফলবাই। আলু বাজিল্লাখানি তো আমি আসলে কুঞ্জিসল্লাখানি একটা আনছি মোড়া, আমি সফর মাঝে পাইছিলাম না। 3টা আছিল, 3টার মাঝে 2টা আছিল বেশি পাতলা আর একটু ফসা, ওটা লাগে আনছিলাম না। আর তারা সফও আসিল না, আর তো যেটা আসিল একটু আনছি। একটা আর কতখান হইব আসলে বেশি কি ককজনরে লইয়া খাওয়ার মতো নাই। তারপরে আচ্ছা খাইলি পরে নষ্ট হয়ে যাব। মজা হইলে আরো দিন আইনিয়া তারপরে কেতা করবো শেয়ার করবো আর সকলরে লইয়া খাইমো ইনশাল্লাহ। আর আমরা যেভাবে রান্না করবো মজা হইতো না, খানে মজা হইব একদম সেই স্বাদের হইব নেই আফা, সেই হইব সেই। আর টুকরা করো তো আরামে খাতার পায় ফল বাই না তো করো ও, আর টুকরা করো ও এবলা একটারে খাটো ও খাইটা বাদে ফুলিল বলো। আর একটু ছোট করে
পানি দিতাম নি তোমার পানি অর্থাৎ না ওখান দিও না, ওখান দিলে তো ফিসলে দিব। না ওগুলো রাইলাও যে ফইলা জেনে তৈরা তো বাদে দিয়ে দুই হাত একবারে বই দিবে। তো কাটাকুটি শেষ করিলাই তারপরে দেখাইলাম কতখান হয়েছে। এই যে দেখো কা কচুগুলা কচুর মুড়ারে আমি ভালো করে দইয়া দিলাইছিলাম লাভলি খাই। এখন আমি হলদি পাউডার দিলাম উনা দেওয়ার লাগি 1/2 টিস্পুন, আর সাথে আমি একটু টেস্টর লাগি লবণ কুইকলি কুকুই দিতে পারি, একটু লবণ দিছি। ভালো করে নাড়াচাড়া করিয়া আর দিলাম সিদ্ধ হওয়ার লাগে, সিদ্ধ করিয়া তারপরে বাকি কিছু রান্না। তো এখানে বয়েল বয়েল লইছি, এখন গুইরা দিলাই মু দিয়া পুরা কুক হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে দেখো কা বয়েল কইরা একটু হাফ বয়েলের মতন কইরা নিছে আর কি, পুরা কুক হইছে না। তো এখন পানি নিজাইয়া জাইরা জুইরা ওখানে রাখছি। এখন এইদিকে আমি সবটা রেডি করে লাইছি। আজকে আমার লাভলি আফাই এগুলা রান্না করবা লতার মতন। তো ওই দেখো কা লাল এইসা দিয়া রান্না করমু। একটা দই লেছি, একটার মাঝে ডিম আছে, মাসাল্লাহ এত মজাও এই রকমের এইসা দিয়া রান্না করলে। এখানে কাঁচা মরিচ আর আফ্রিকান মরিচ লইছি, এরপরে রসুন, এরপরে পেঁয়াজ ব্লান্ডার করি, এরপরে শুটকি ব্লান্ডার করিয়া, আর হলদি পাউডার, চিলি পাউডার, আর থাকবো স্বাদ মতো লবণ। তো এখন একটা একটা করে আফাই দম আর আমি ভিডিও করি। হলদি পাউডার ওবাই দিয়ে আতলিয়া দিও। সো লতার তরকারি যেনে আমার দেখছিলা আমার লাভলি আফাই রান্না করছিল লতার তরকারি, এই লতার মতন ওই এই কিতা মু মু করলাম খালি মুড়া রান্না করমু। লতার কারি জেলান রান্না করে নাকি এইভাবেও রান্না করমু, বেশি দিও না বেশি জাল, কারণ কাঁচামরিচ তো দিবাই। তো চিলি পাউডার দইছে, পেঁয়াজ দইছে, এখন দিব কিতা কিতা দিবাই লবণ। লবণ দিলাম। লবণ তো আমরা আরো আগে দিছি, এর লাগে একদম অল্প কইরা লবণ দইছে। এগুন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আফ্রিকান নাগা সবটা দই যার একটা একটা করি। আদি লাড়া দিলাম মনে। তো এখন আমরা আদি লাড়া দিতাম না, খাটি দিয়ে লাড়া দিব, কারণ যদি না তো মাঝে কেতা হয় এই খাও যায়। তো আসলে খাও যাইতো না, তারপরেও এখনো কিন্তু কুকারও আগুন দইছে না, সবটা একলগে দিয়া তারপরে আগুন দইব আগে। গ্লাভ লাগাইতাই নি আপা, একটার লগে একটা খাতে একটা যদি না আদি মাখানি হয় না তাহলে কিন্তু হয়নি। এখন আপায় খাটি তো রাখছই স্টাইল শেষ। এই যে আতর এক মাখানি একটু হয়েছে আসলে সেই স্বাদ। স্টাইল স্টাইল গেছে কি নেই নি আপা? মানুষ ইনভার্টি এই যে একটা মাখানি দিরা, এই মাখানির নাম হইছে বাংলাদেশি মোলা। বাংলাদেশি মোলা নি না ডোলা? ডোলা বাংলাদেশি মাখানি। এখনো রইয়া গেছে, শুটকি তো হইছে না, শুটকি তো হইব পরে সুন্দর করে মাখাইয়া জুকাইয়া আনলে তারপরে গিয়া শুটকি তো হইব। তো এখন নিয়ে শুটকি দিলে না, আর শুটকি আসলে একটু বলাইয়া দোয়া লাগে, নাইলে কিন্তু গেরা নয় না। তোরা পানি দিয়া দিলাইছি শুটকিরে ব্লেন্ডার করিয়া, পরে একটা দইয়া দইয়া দিবা নি। নামাইবার সময় না গাড়ি এই দেখো 3-4 মিনিট কিন্তু মাখাইছইন সুন্দর করিয়া, মাখাই জুকাইয়া এখন লতা
মাঝে যতটুকু পানি দেওয়ার হয় আর কি অতটুকু পানি এই কচুর মাঝে আমরা দিলাইম কচুর মুড়ার মাঝে দেখো আর পানি লাগবো নি দেখো এটা কিন্তু আবার লতাল্লা খানি একবারে ড্রাই হইতো না একটু জল থাকবো তাহলে কি আর একটু দো হইতো নি আপা ওকে আমি দিলাম তোমারে এটা তো একবারে কুক হইছে না এর লাগে একটু জল দেওয়া লাগবো যাতে কুক হইতো আর একদম খসা খসার মতন থাকবো লতার মতন ড্রাই হইতো না আর কি একবারে ঠিক আছে একবারে লাস্টে দিলাই না লামাই বেশ একটা জাল পারে যাব এটা কিন্তু না গা লামাই বেশ ওকে সো লাইক আমরা মুম্বাই মরিচ যে একটা জাল যেটা কি ওটা আমরা একটু লামাইবার আটকানো দিমু তখন হয়ে গেছে সবটা বই নিতাম নি আগুন দিলাইতাম বিসমিল্লাহ এই দিলাইলাম আগুন তো আমি আরো 3 খান রান্না করছি আপনার সাথে শেয়ার করবো কিতা কিতা রান্না করছি এই দেখো হান্ডি তৈছি পরে দেখাইলাম এই কারিটা হয়ে গেলে আপনার সাথে শেয়ার করবো কিতা রান্না করলাম ওই আর আমি খান্দা একটু পয়সা দিলাই তারপরে ডিনারও লাগি আমি কিতা কিতা রান্না করছি আপনার সাথে শেয়ার করবো এখানেও দেখো কা ট্রেনের লাইন মাশাআল্লাহ তো আমি কিতা কিতা রান্না করছি আপনার সাথে শেয়ার করবো আর যদি ভালো লাগে এখানে একটা রেসিপি আছে আমি দেখাই মনে কোনটার মাঝে রেসিপি এই রেসিপিটা যদি চাইন আপনারা গিয়া দেখতা প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা গিয়া ফলো করবে আমার ইউটিউব চ্যানেলের নাম হইছে হামিদা সুহেনা ব্লগস এখানে আমি পিকচারও দিয়া থইরাম আমার প্রোফাইলর তো এটা সার্চ কইরো গিয়া হামাইবা রেসিপি ফাইলিবা ইনশাল্লাহ তো চলোকা এখন আমি কিতা কিতা রান্না করছি দেখাইলাই এখানে আমি এখন কো খাওয়ার লাগি রান্না করছি আমরা দুইজনে খাইমু আমি আর আমার লাভলি আফাই খাইমু মাছ বিরান তো মাছ বিরান কি রান হইছে অবশ্যই কমেন্ট করবা এরপরে একটার মাঝে হইছে রান্না করছি শুটকি লতার মতন এই মুড়া একদম অবিকল যে লতার শুটকি জেলান রান্না করে নাকি হেদল শুটকি দিয়া এইভাবে রান্না করছি চ্যানেল কিলান হইছে কারি অবশ্যই কমেন্ট করবা এটার মাঝে ভাত রান্না করছি এটার মাঝে রান্না করছি মিট বুনা আলু দিয়া এই তো সুন্দর একটা কালার হইছে এটার মাঝে রান্না করছি ওই যে বড় বড় ট্যাংরা মাছ দিয়া আলু দি আর 2টা টমেটো একটু খাসা খাসা করে রাখছি একটু উপরে টমেটো এটা ঠ্যাঙ্গা টমেটো না এমনি নর্মাল টমেটো যেটা দিছি আর ট্যাংরা মাছটা এত সুন্দর এত ফ্রেশ লাগছে তো একটু জুল টুল কমাইয়া দিয়া রান্না করি তো কিলান হয়েছে অবশ্যই কমেন্ট করবা এইদিকে লাস্ট ইয়ারর আমার যে গার্ডেনর এই ডুগি ডাটা শাক আর ডাটা দিয়ে রান্না করছি ছোটো ইলিশা মাছ ফ্রোজেনের ডাটা দিয়ে আমি ইলিশা মাছ রান্না করছি তো বেশিরভাগ আর কি ফাতা হয়ে গেছে এটা ছোটো যে ডাটা আছিল এই ডাটা আর কি ওগুলা দিয়ে রান্না করছি তো আমরা সিলেটি অকলতে আমরা ডুগি খাই তো ডুগি দিয়ে আমি ইলিশ মাছ রান্না করছি আর ইলিশটা একটু ছোটো জাটকা ইলিশ যে এর চেয়ে একটু বড় আর বড় ইলিশটা কি ছোটো আর কি সো একটা দিয়ে রান্না করছি কষা একটা কারি বাগার দিয়ে রান্না করছি সো ওগুলো হয়েছে আজকে রাতকের খানি আমরা রইব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা রান্না বান্না শেষ করে লাইছি আর এইদিকে তো শুটকি যে রান্না করছিলাম তো শুটকি রান্না করলে এত স্মেল করে ঘরের মাঝে তো 2টা ক্যান্ডল আছিল কইতে ক্যান্ডলগুলা একটু জ্বালাইয়া নেই গি আর শেয়া করিলাই তো এইগুলা তো মজার গেরান ক্যান্ডলর আছিল আমার বঞ্জে দিসলা আমার বড় আফুর মেয়ে তো থ্যাংক ইউ সো মাচ রিমা এগুলা দেওয়ার লাগি আমার ভালো লাগছে শেষও করিলে এরাম দেখো জ্বালাইতে জ্বালাইতে এত মজার গেরান আছিল তো একটা নিয়া আমি কইতে পাশি যদি তো রাখি নাইলে একবারে উফরে উফরে যায় গিয়ে শুটকির গেরান আর রাইতো ওই যার তো পুরা স্মেলটা যাইব গি আর এইদিকে একটা ওখানে কিচেনও রাখি লাইছি তো এখন আমরা ডিনারও খাইরা আমি কিন্তু একটু রাঁধছিলাম লাঞ্চর লাগে তো লাঞ্চে আর আইসই না খেও তো ডিনারও খাইরাম তো আসলে যে একটা রান্না করছিলাম ওটা আপনার সাথে কইছি আখরম পরে শুটকি দি খাওয়ার আগে আমি মাছ বিরান দিয়া খাইলিরাম ও দেখোকা পরে আর আমার
টায়ার্ড হয়ে গেছিলাম আর মাছ বিরান খাইয়া আমি আর শুটকি আপনার সাথে আর শেয়ার করতাম পারছি না এর লাগি সরি আছি ইনশাল্লাহ আর একদিন আনলে দেখাইমো এত মজার হয়েছিল শুটকির খাড়ি পুরা অবিকলতার মতন রান্না করছি আর এই কারির রেসিপিটা আমার লাভলি আফাই রান্না করছেন আপনারা কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর কিলান হয়েছে লাভলি আফার হাতর তরকারি অবশ্যই কমেন্ট করে জানাইবা কিন্তু সেই স্বাদ হয়েছিল সেই স্বাদ সো শুটকি খাইয়া খাইয়া আপনারা কাছটা কি চাইছিলাম বিদায় নিতাম এখন আমি মাছ বিরান খাইয়া খাইয়া আপনারা কাছটা কি বিদায় নিরাম গি কোনো ধরনের ভুল ত্রুটি হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ইয়েস আবারও কইরাম কয়জন বইনে আমারে শোনার লাগি কমেন্ট করছেন আপনারারে আমি কইরাম পুরা ভিডিওটা দেখতে থাকুন জানো আমার যে কোনো ব্লগ কি যে কোনো ভিডিও তা হইলে বুঝতে পারবা আমি কি তা কইতাম চাই সোনার শপ বার্মিংহাম স্টাফোর রোড যে একটা আমি দেখাইলাম শাহানি সোনার শপ এখানেও গেলে আমার ইউটিউব চ্যানেলটা দেখান জানো অথবা আমার নামটা কোন জানো আপনারারে সুন্দর একটা ডিল আপনারা দিবা তারা তো মাতে মাতে বাক্কা আমার ব্লগটা একদম লাস্ট পর্যায়ে আইছি দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো রেসিপিতে ইনশাল্লাহ নেক্সট আর কোনো দিন আজকে এই পর্যন্ত ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ